হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা চলে আসছি নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আজ আমাদের গন্তব্য ছিল সাজেকের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা আসলে ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক গিয়েছি। যাবার পথে অবশ্য ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমরা যখন খাগড়াছড়ির কাছাকাছি গিয়েছি তখন ওখানে কিন্তু অনেক উঁচু নিচু পাহাড়ের মানে মাঝখান থেকেই কিন্তু গাড়ি যায়। তো আমাদের বাস একটা লেফটের সাইড দিতে যেয়ে মানে জায়গা দিতে যেয়ে এমনভাবে এপাশ ওপাশ করেছিল, আর দুপাশেই কিন্তু বিশাল খাদ ছিল। হ্যাঁ, আমাদের গাড়ি যে কোনো সময় পড়ে যেতে পারতো এবং আমরা আল্লাহ না করুক সাথে সাথে হয়তো বা স্পট ডেট হয়ে যেতাম। আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আসলেই নিচে নেমে এসে বোধহয় আমাদেরকে বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ রাবুল আলমিনের কাছে। তো চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল আমার। মনে হচ্ছিল যে প্রাণ ভরে আমি আসলে অক্সিজেন নেই যেটা ঢাকা শহরে আসলে একদমই এত অক্সিজেন পাওয়া যায় না। একদম খাঁটি, এত সুন্দর গাছপালা, ভীষণ ভালো লাগে। আর পাহাড়ের মাঝখান থেকে আমাদের রাস্তাটা গিয়েছে, মানে যাবার যে পথ আমাদের, ভীষণ ভয়ও লাগছিল আবার ভালোও লাগছিল। আর এই জায়গাটায় আমাদের কিছুক্ষণ বিরতি ছিল। এখানে আমাদের যত গাড়ি ছিল সব একত্রে সারি বেঁধে আছে লাইন করে। আর এই বিরতির মাঝে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। যাই হোক, অবশেষে সাজেক পৌঁছে গেলাম। আর দুপুরে লাঞ্চটা আমরা হোটেলে করেছি। হোটেলের নামটা অবশ্য ভুলে গিয়েছি। যাই হোক, আমি পরে মনে পড়লে বলে দেব। আর এখানকার খাবার এত এত স্বাদ, এত মজা। আর এই অপূর্ব দৃশ্য দেখে সারা দিনের যত ক্লান্তি ছিল, জার্নির যত কষ্ট ছিল, সব নিমিষেই দূর হয়ে গিয়েছে। রাতের বেলা খুব ভালো লাগছিল আসলে। এখানে চিকেন বারবিকিউ হচ্ছিল। এখানে অবশ্য প্রতি রাতেই চিকেন বারবিকিউটা থাকে, মানে যার যেমন চয়েস সে সেভাবেই আসলে অর্ডার করে। তো আমাদের চিকেন বারবিকিউ ছিল, আমরা আগেই অর্ডার করে দিয়েছিলাম। আর ছিল ব্যাম্বো বিরিয়ানি। তো এখানে আসলে ব্যাম্বো মানে ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন, মানে ব্যাম্বোরই আসলে অনেক আইটেম থাকে। তো এটা হচ্ছে যেদিন আমরা সাজেক আসছি সেদিনই রাতের বেলায় এসে অবশ্য ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটা ঘুম দিয়েছিলাম, যেহেতু বিশাল একটা জার্নি করে আসছি, খুবই ক্লান্ত ছিলাম। তো ঘুম দিয়ে উঠতে উঠতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যায় আসলে আমরা বাইরে বের হয়ে এই যে ব্যাম্বো চা খেয়েছি। এই আপাটা যে কি চমৎকার করে চা বানাচ্ছিল! প্রথমে পাউডার মিল্ক দিল, তারপর সুগার দিল, তারপরে চাও দিল লিকুইড, যেটা এই যে দারুণ করে বানাচ্ছিল। আমি ওনার সাথে অনেকক্ষণ গল্প করেছি। অবশ্য গল্পগুলি আমার ভিডিও করা হয়নি, যেহেতু আমার যাবার পর থেকেই মোবাইল শুধু মেমোরি ফুল হয়ে যাচ্ছিল। আমি ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম, আর যত গ্যালারি ফাঁকা করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরকম গ্যালারিগুলি ফাঁকা করে করে যতটুকু আসলে ভিডিও করতে পেরেছি সেভাবেই আসলে করেছি। তো এই আপাটা ভীষণই ভালো ছিল। সে আমাদেরকে বলছিল আসলে কোন কোন সিজনে সাজেক বেশি ভালো লাগে, মানে বেশি সৌন্দর্য ফুটে ওঠে সাজেকের। তো সেটাই বলছিল, বৃষ্টির সিজনটা এবং শীতের সিজনটাও বেশ ভালো লাগে। মজা স্পেশাল। এই যে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এটা ছিল আমাদের আসলে প্রথম দিনের জার্নি, প্লাস আমাদের খাওয়া দাওয়া, সন্ধ্যার চা পানি খাওয়া। এটাই ছিল আজকের পর্ব। নেক্সট পর্বে অন্য কিছু দেখাবো।
আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এই